ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চালাক শিয়াল ও বোকা বাঘের গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। অনেক অনেক বছর আগের কথা। গভীর এক জঙ্গলে বাস করত এক বাঘ আর এক চতুর শিয়াল। বাঘ ছিল অদ্ভুত রকমের অহংকারী। সে ভাবতো জঙ্গলের সবাই কেবল তার শক্তিকে ভয় পায় আর বাকি সবাই দুর্বল। শিয়াল ছিল ছোট খাটো, তবে খুব বুদ্ধিমান। সে জানতো শুধু শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না, মাথা খাটাতে হয়। প্রতিদিন বাঘ জঙ্গলের অন্য পশুদের শিকার করত। হরিণ, খরগোশ, এমনকি ছোট ছোট প্রাণীরা পর্যন্ত তার ভয়ে জঙ্গলের গভীরে লুকিয়ে থাকত। কিন্তু একদিন সে ভাবলো, এই বনের শিয়ালটা বড় বেশি চালাক। ভাব করে একে শিক্ষা দিতে হবে। শিয়াল সব বুঝতে পারত। সে ঠিক করলো, এবার বাঘকে একটা শিক্ষা দিতে হবে, তাও শক্তিতে নয়, বুদ্ধিতে। একদিন শিয়াল বাঘকে ডেকে বলল, বাগদা ভাই, আপনি এত শক্তিশালী, কিন্তু আমি শুনেছি এই জঙ্গলে আপনার থেকেও বড় এক প্রাণী এসেছে। কি? আমার থেকেও বড়? কে সেই সাহস করে আমার নামের ওপর নাম রাখে? শিয়াল বলল, চলেন, আমি আপনাকে দেখাই, কিন্তু সাবধান, সে অনেক ভয়ঙ্কর। শিয়াল বাঘকে নিয়ে গেল এক পুরনো কুয়োর ধারে। সে বলল, এই কুয়োর নিচে সে থাকে, আপনি একটু উঁকি মেরে দেখুন, তবে সাবধান। বাঘ দেখল এক বিশাল আকৃতির বাঘ তার দিকে তাকিয়ে আছে। আসলে সেটা ছিল তার নিজেরই প্রতিবিম্ব। বাঘ ভয় পেয়ে গর্জন করল। কুয়োর ভিতরের বাঘও গর্জন করল। সে থাবা মারল আর সঙ্গে সঙ্গে পানি নড়ে উঠল। এবার সে আগুনের মতো রেগে মেগে বলল, আমি এখনই তাকে শেষ করব। এই বলে বাঘ ঝাঁপ দিল কুয়োর মধ্যে। কিন্তু কুয়োর ভেতরে তো কেউ ছিল না, শুধু ঠান্ডা পানি আর পিচ্ছিল কাদায় ভরা। বাঘ কেবল দাপাদাপি করলো, গর্জন করলো, কিন্তু উঠতে পারলো না। তার শক্তি এবার কোনো কাজে এলো না। শিয়াল বলল, এই হলো অহংকারের পরিণতি। শক্তি যদি বুদ্ধির সাথে না চলে, তবে তার পতন নিশ্চিত। এইভাবে এক চতুর শিয়াল তার বুদ্ধি দিয়ে এক অহংকারী বাঘকে ফাঁদে ফেলল। আর আমাদের জন্য এই গল্প রেখে গেল এক সুন্দর শিক্ষা। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।